হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে একটা বার্থডে ব্লগ স্পেশালি। তোমরা দেখলে তখন বাজে ঘড়িতে প্রায় 12:30। এটা শনিবারের মানে রবিবার ঠিক রাত, শনিবার রাত মানে ওই রবিবার পড়ে গিয়েছে। তো আমার বরের হচ্ছে বার্থডে ছিল। তো কিছুই নয়, জাস্ট একটা ছোট কেক কিনে এনেছিলাম। আর ছেলেকেও দেখো এখানে ঘুম থেকে তুলেছি যে চল দুজনে মিলে পাপাকে একটু সারপ্রাইজ দেবো, একটা ছোট্ট কেক কাটবো। এর থেকে বেশি আর কী বা করতে পারি বলো? আমি তো হাউস ওয়াইফ পুরোপুরি, আমার তো আর কোনো আমি ইনকাম করি না, তো যেটুকু পেরেছি সেটুকুই। তো কেকটা ফ্রিজেই রেখেছিলাম, আর আমার বরমশাই না সেইভাবে ফ্রিজটির অতটা খোলে না, তো দেখেনি। তো চলো কেকটা খোলা যাক, দেখি। আর কেকটা সত্যি খুব সুন্দর খেতে ছিল। ছেলে তো ঘুমে একদম বলেছে বারবার, মা আমাকে ডাকবে আমাকে ডাকবে, কিন্তু ওই যখন ডাকছে। আর এখানে দেখো আমার বর কি বলতো, ঘুমিয়ে পুরো কাদা। অ্যাকচুয়ালি আমার বর খুব তাড়াতাড়ি ঘুমায়, মানে 10টার মধ্যেই ও শুয়ে পড়ে প্রত্যেক দিন। খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, ডিনারও খুব তাড়াতাড়ি করে নেয়, শুয়েও পড়ে খুব তাড়াতাড়ি। বারবার বলছি মুখটা তোলো মুখটা তোলো, কিছুতেই মুখটা তুলছে না, মানে ঘুমে এতটাই মানে হয়ে আছে কি বলবো। তো চলো কেকটা কেটে নিই, তোমরা সবাই একটু উইশ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে। ওর মা বেঁচে থাকলে হয়তো এই দিনটা ওর কাছে, মায়ের কাছে যেত, অল্প হলেও একটু কিছু পায়েস করে দিত। যাই হোক, মা তো নেই, আমি যেটুকু পেরেছি সেটুকুই করলাম। তো ফ্রেন্ড, কালকের কেকটা কাটার পরে আর কোনো ভিডিও টিডিও কিচ্ছু শ্যুট করতে পারিনি। আর এখন বাজে হচ্ছে 8টা। তো যাচ্ছি, এই দেখো বেরোচ্ছি। এখন একটু যাব মুভি দেখতে। কি মুভি সেটা তোমরা দেখতেই পাবে, অবশ্যই দেখতে পেয়ে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। এখানে ছেলেও বেরিয়েছে, আর কি ঠান্ডা, মানে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা আমেজ। তো চলো, গ্রিলটা দিয়ে দেবো, থাকবে। চলো গাড়ি ঘোরাও, গাড়িটা ঘোরাও। গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো টাটা। দেখো রাত 8:30 পৌনে 9টা বাজতে যায়, এখনো রাস্তাঘাটে ভিড়। দেখো আমাদের খ্রিস্টমাসে দেখো পুরো কলকাতা সেজে উঠবে এবারে। খ্রিস্টমাস, সবাইকে অ্যাডভান্স হ্যাপি খ্রিস্টমাস বলে দিলাম। ফোন চুরি করে নিয়ে চলে যাবে। বলো, চলো দেখি যাই। এই দেখো কলকাতা এবার আলোয় আলোকিত হয়ে যাবে, শুধু কলকাতা নয় প্রত্যেকটা জায়গায়। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি সিনেমা দেখতে। আর তখনও শুরু হয়নি, আমাদের শো ছিল 9টা থেকে। অনেক দিন পর মুভি দেখতে এসেছি। সচরাচর এখন কি বলতো, ফোন হয়ে গিয়ে টিভিতে এখন সব সিনেমাগুলো হয়ে যায়, মানে সেইভাবে আর মুভিটা দেখা হয়ে ওঠে না। তবে স্পেশাল স্পেশাল যে মুভিগুলো মনে হয় আমার ছেলে যদি একটু বায়না করে না, সেগুলো আমরা ওকে দেখানোর চেষ্টা করি। মুভি শুরু হবে হচ্ছে 9টা থেকে, আর এখন ওই পৌনে 9টার মতো বাজে। তো কিছু খাবো বলে একটু ওই দিকটা গিয়েছিলাম, কিন্তু এই দিকটা কোনো খাবারের দোকান নেই। ওই দিকটা আছে ওই ফুটে, আর পাঞ্জাবি ধাবাগুলো ওই ফুটে আছে। কিন্তু কি বলতো, এখন খেতে গেলে দেরি হয়ে যাবে, মুভিও শুরু হয়ে যাবে। কারণ পুষ্পার মুভির প্রথম সিনটা আমরা মিস করতে চাইছি না, যার জন্য যাবার সময় যাও কিছু খেয়ে নেব। তো এখন সিনেমা হলের কাছেই যাচ্ছি। এই দেখো ওরা সামনের দিকে আছে, চলো যাই, তারপরে ভিতরে ঢুকে দেখি, তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো ফ্রেন্ড, চলে এসেছি ভিতরে, অলরেডি ঢুকে পড়েছি। এই দেখো অনেকদিন পর আজকে সিনেমা দেখতে ঢুকেছি। তো ভিতরে চলে এসেছি দেখো, আর সেইভাবে কিন্তু ভিড় হয়নি। আর তোমরা অবশ্যই কিন্তু মুভিটা দেখো, পুষ্পা 2। আমি রিভিউটা দিচ্ছি, জাস্ট অসাধারণ একটা মুভি, পুরো অ্যাকশানে ভরপুর একটা মুভি। স্পেশালি আমার ছেলের জন্যই যাওয়া। আর যেহেতু একটু বার্থডে আছে, তো ভাবলাম চলো একটু বাইরে কিছুটা টাইমটা আমরা কাটিয়ে আসি, তো সেই জন্য একটু এলাম। আর কি বলবো বন্ধুরা, যেটুকু আমি বেড়াতে যাই বা ঘরে যেটুকু করি, কিছু রান্নার ভিডিও যদি শ্যুট করি, সেইটুকুই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা পারলে একটু দেখো বন্ধুরা। আর দেখো মুভি দেখেছো, আর আমার বর এখানে দেখো, তোমরা লক্ষ্য করো সিটি মারছে, দেখেছো? সিটি তো মারতে পারছে না, তো যাই হোক। তারপরে হাফ টাইমের পরে এখানে একটুখানি কোক নিয়ে এসেছিলো, আর একটু ওই পপকর্ন নিয়ে এসেছিলো। আমার ছেলে ঠান্ডার সময়ও মানে কোল্ড ড্রিঙ্কস
ছাড়া থাকতে পারে না, প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেত আমার ছেলে। এখন তো খাওয়া অনেকটাই প্রায় কমে গিয়েছে, নাহলে আগে খুব খুব খেত। বাজে 12টা বেজে গিয়েছে, সবে আমাদের মুভি খতম হলো, দেখেছো? 12:35, কেজিএফ চ্যাপ্টার 3 করে একটা বাজে, পৌনে একটা। এখন এখানে কিছু এই ধাবাটায় এসেছি, কিছু খাবো। 1টা বাজে, মানে 1টা বাজতে আর 15 মিনিট বাকি। কিছু খাবো, দেখি কি কি আছে। এখানে বিরিয়ানি পাওয়া যাবে না, আর আমার ছেলে তরকা রুটি খাবে না, তো আরও আগে যাব, গিয়ে দেখবো, দেখি তরকা রুটি কি পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায় কি, দেখা যাক। চলো। ও রাস্তা শুনশান একদম, একটাও গাড়ি ঘোড়া কিছু নেই, দেখেছো? এখন পুরো 1টা বেজে গিয়েছে, আর মানে এদিক ওদিক সব জায়গায় শুধু খাবারের দোকান দেখছি, কোথাও সব বন্ধ। আর ওখানে দেখলাম, ওখানে তো শুধু রুটি তরকা আমিও খাই না, আমার ছেলেও পছন্দ করে না। ভাজিটাও বন্ধ, তো দেখা যাক, যদি কিছু পাই নেবো, আর নালে পেটে জল মুড়ি দিয়ে শুয়ে পড়তে হবে, কি তাই তো? হ্যাঁ, ইয়েস, আমার বড় বলছে ইয়েস। দেখেছো রাস্তা, দেখো পুরো শুনশান। তো দেখো, আর কোনো দোকান না পেয়ে এখানে লাস্টে বললাম চলো মোমোই খেয়ে নিই, হালকা, এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে। এখানে যখন এসে পৌঁছেছি তখন ওই প্রায় 1:30টার মতো বাজে। তো চলো মোমোটাই খেয়ে নিই, এটাই বললাম। তো তারপরে ওই দিকে কি বলো তো, আমরা অ্যাকচুয়ালি ছিলাম নিউ আলিপুর দিকে, অনেকেই চেনো বা অনেকেই জানো না। ওই দিকটা গেলে হয়তো আরও ভালো ভালো রেস্টুরেন্ট পাওয়া যেত, আর যত বেহালার দিকে আসছি বন্ধুরা, তত মানে সব রেস্টুরেন্ট বন্ধ, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো সেই জন্য, আর যদি কোনো পূজা অনুষ্ঠান থাকতো কিছু, তাহলে হয়তো রেস্টুরেন্টগুলো খোলা থাকতো। কিন্তু আর ওই যে বড় বড় মানে ধাবাগুলো খোলা আছে না, ওগুলোতে হচ্ছে তোমার রুটি তড়কা, তারপরে তোমার তন্দুরি রুটি, এই সবগুলোই পাওয়া যায়। তো এখানে একটু ছোট করে ওই বার্গার আর একটু মোমো, ফ্রাই মোমো অর্ডার করেছিলাম। পরে আমরা আরেকটা মোমো অর্ডার করেছিলাম ফ্রাই, কারণ এটাতে আমাদের পেটটা ভরেনি, ঠিক 3 জনে হয় না। আর কি বলতো বন্ধুরা, আমার ছেলে না প্রচুর ফাস্টফুড খেতে পছন্দ করে, তবে আমিও পছন্দ করি, আমার ছেলে খুব খুব পছন্দ করে। ওর একটু ইচ্ছা ছিল বেশ একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন খাবে, সেইটাই আমি বললাম যে, আমার বড় বললো যে অনেকটা রাত হয়ে গেছে, এখন এত হেভি খাবার খাস না, পরে আবার অন্যদিন তোকে খাওয়াবো। এটাই আমার ছেলের জন্যই আজকে বাইরে আসা, আর এই মানে একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার কাছে অন্তত খুব স্পেশাল আমি মনে করি। আর আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে যে ওখানে কি কথাগুলো বলছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি বলো তো, ওই ভিতরটা না গান চলছিল, খুবই আস্তে গান চলছিল, ওদের বন্ধ করতে বললাম, ওরা করলো না। কিন্তু ওই আস্তে চললেও ভয় লাগে যদি প্রবলেম হয়, সেই জন্য আমি এখানে মিউট করে দিলাম। আর বার্গারটা খুব খুব টেস্টি ছিল বার্গারটা বন্ধুরা, আমি কিভাবে খাচ্ছি দেখো, অনেকে কমেন্ট করে যে কিভাবে খাচ্ছিস, খাওয়া পেলে আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে। তো আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও বলছি, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আর ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই যদি মনে হয় শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটি বন্ধুরা এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে বা নেক্সট কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা বন্ধুরা, সবাইকে গুড নাইট এভরিওয়ান।